আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমিস্ট্রি ফাউন্ডেশন লেকচার 2 ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে আমরা কেমিস্ট্রি ফাউন্ডেশন লেকচার 2 সম্পন্ন করব। আজকে পূর্বের ক্লাসে আমরা কেমিস্ট্রির যেই পর্যায় সারণীর 30টা মৌল, মূলত পর্যায় সারণীতে আমাদের 118টা মৌল নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের মেনলি যে 30টা মৌল নিয়ে অনেক বেশি পড়াশোনা করা লাগে অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্ট, সেইগুলো নিয়ে পড়াশোনা করেছিলাম এর আগের ক্লাসে। আজকের ক্লাসে আমরা পর্যায় সারণীর বিভিন্ন মৌলগুলা কিভাবে আসলো এবং হচ্ছে এগুলা সহজে কিভাবে মনে রাখা যায়, বিভিন্ন গ্রুপ কিভাবে নির্ণয় করা যায় এবং যোজনী কিভাবে মনে রাখা যায়, খুব সহজে ছন্দ আকারে আমরা হচ্ছে আজকের ক্লাস শেষ করব। তো দেখো, আজকের ক্লাসে আমরা মূলত পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপ নিয়ে আলোচনা করব এবং হচ্ছে মৌলগুলা কিভাবে মনে রাখা যায়, এইটাই মূলত আজকের হচ্ছে ক্লাস। তো দেখো, গ্রুপ 1। তো আমরা হচ্ছে খুব সহজ করে আমরা খুব সুন্দর গল্পের মাধ্যমে আমরা এই গ্রুপগুলো মুখস্থ করে ফেলবো। গল্প কীরকম, ধরো একটা হালিনা নামে হালিনা হচ্ছে একটা মেয়ে, ঠিক আছে, এবং রবি নামে একটা ছেলে। পরস্পর এদের সম্পর্ক কি? এদের সম্পর্ক ধরো বিয়ে হবে, বিয়ে এখনো হয়নি আর কি, তো সামনে বিয়ে হবে। তো রবি হচ্ছে কোন ফ্যামিলির ছেলে, কোন ফ্যামিলি থেকে বিলংস করে? এটা হচ্ছে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, সম্ভ্রান্ত, ঠিক আছে। সম্ভ্রান্ত বলতে কি বোঝাচ্ছি? একটু ধনী টাইপের, ঠিক আছে। তো সম্ভ্রান্ত ফ্যামিলির যেহেতু ছেলে, মনে করো কথা সব ঠিক আছে, বিয়ে শাদী হবে সামনে, তো এদের বিয়ে হবে। এখন বিয়ের তো প্রস্তুতি নিতে হবে, তাই না? তো বিয়ের প্রস্তুতির জন্য ধরো এখন রবি হচ্ছে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তো বিয়ের আগে ধরো বিয়ে করবে, একটাই তো বিয়ে করবে, সারা জীবন তো আর বিয়ে করবে না, বিয়ে করতে করতে তো দিনকাল পার করে দিবে না। তো একটা যখন বিয়ে করবে, তো একটা বিয়ে করবে সব কিছু খুব ভালো মতোই চাইবে, ঠিক আছে। তো একটু যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তো রবি তার বিয়ে করতে চায় হালিনাকে। তো এই হচ্ছে বিয়েটা কিভাবে করবে? তো ধরো বউকে তো সাজাতে হবে বিয়ের আগে, তো বিয়ে করার আগে বউকে সাজাবে। এই বউকে হচ্ছে দেশে সাজাতে চাইবে না, একটাই তো বিয়ে করবে, শখ করে বিয়ে করতে চায়। এখন দেশের পরিবেশ যদি ভালো না হয়, ধরো দেশের কোনো কিছু তার পছন্দ না, কসমেটিক্স রিলেটেড যেগুলো আছে সেগুলো মনে করো তার পছন্দ না। এখন যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তাহলে বিদেশ থেকে যেগুলো কসমেটিক্স আছে নিয়ে এসে সাজাবে। তো এই গল্পের সাহায্যে আমরা কিভাবে মনে রাখতে পারি? দেখো, গ্রুপ 1 গ্রুপ 1 এর মৌলগুলো আমরা এভাবে মনে রাখতে পারি। গ্রুপ 1, তাই না? কীভাবে মনে রাখতে পারি? হালি নাকে কে সাজাবে? রবি। হালিনাকে রবি সাজাবে, ওটা প্রশ্ন করছিলাম। হালিনাকে রবি সাজাবে, দেশে সাজাবে না, ফ্রান্সে সাজাবে, ঠিক আছে। কারণ কি? দেশের কসমেটিক্স তার পছন্দ না, বুঝছো? হালিনাকে, তাহলে দেখো, হালিনাকে রবি সাজাবে ফ্রান্সে। দেখো, হা দিয়ে কি মনে রাখবা? হাইড্রোজেন। লি দিয়ে লিথিয়াম, না দিয়ে সোডিয়াম, কে দিয়ে পটাশিয়াম, রবি দিয়ে রুবিডিয়াম, সাজাবে দিয়ে সিজিয়াম এবং ফ্রান্সে দিয়ে ফ্রান্সিয়াম, ঠিক আছে। সাথে সাথে তুলে ফেলো, নাহলে মিশে যাবে। দেখো, হ্যাঁ, এভাবেই গ্রুপ 1 যেভাবে দিয়েছি ওইভাবেই তুলে ফেলবে। তাহলে এবার দেখো, গ্রুপ 2। এই সম্পূর্ণ গল্পের মাধ্যমে আমাদের হচ্ছে পর্যায় সারণী আজকে শেষ হবে। তো দেখো, গ্রুপ নাম্বার 2। এখন দেখো, হালিনাকে রবি সাজাবে ফ্রান্সে। এখন বউ সাজা হলো, এখন বউ সাজার পর বিয়ে শাদী ধরো হয়ে গেছে, বিয়ের পরে অনুষ্ঠান হয় না? বিয়ের পরে অনুষ্ঠান। এখন যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি বিয়ের পরে অনুষ্ঠান যখন করবে, কিছু কিছু স্পেশাল গেস্ট থাকবে, যেগুলো মনে করো যে বিদেশ থেকে আসছে, তো সেগুলোর জন্য খাওয়া দাওয়া একটু স্পেশাল হবে, তাই না? এখন খাওয়া দাওয়া মেনটেন যে করবে, সে তো রবি আর করবে না, কারণ সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, তারই বিয়ে, সে তো আর খাওয়া দাওয়া মেনটেন করবে না। তো খাওয়া দাওয়া মেনটেন করার জন্য ধরো তার বাসায় কেউ একজন কাজ করে, যার নাম হচ্ছে, তাকে হচ্ছে আদর করে ডাকে, মনে করো ফোকলা, ঠিক আছে। তার নাম কি? ফোকলা। এই হচ্ছে একটা নাম। সালাম। তাহলে দেখো, সম্ভ্রান্ত ফ্যামিলির ছিল, এখন ফোকলাকে দিয়ে এখন কি বলবে? যে তোমার
বিদেশ থেকে যে সকল গেস্টগুলো আসছে সে সকল গেস্টের জন্য স্পেশাল কিছু খাওয়া দাওয়া আলাদা করে রাখবে। কারণ কি স্পেশাল গেস্ট, তাই না? তাহলে 2 নাম্বার আমরা এভাবে মনে রাখতে পারি যে বিরিয়ানি 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 মোগলাই মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, বাটিতে রাখো। দেখো ফোকলাকে বলতেছে, ঠিক আছে, যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো স্পেশাল গেস্টদের জন্য। তো গল্পটা এভাবে মনে রাখবা, তাহলে হবে। তাহলে দেখো বিরিয়ানি দিয়ে কি মনে রাখবা? বেরিলিয়াম। মোগলাই দিয়ে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, এসার, বেরিয়াম, এবার হচ্ছে রেডিয়াম। ঠিক আছে, এর আগে কিছু কথা বলি, যেমন গ্রুপ 1-এর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু। কি বলা হয়? ক্ষার ধাতু। ক্ষার ধাতু কেন বলা হয় আমরা যখন 3য় অধ্যায় পড়ব তখন আমরা আলোচনা করব। এবং গ্রুপ 2-এর মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু তোমরা 9-10 এগুলো পড়ে আসছো, এরপরেও আমরা আলোচনা করব যখন 3য় অধ্যায় পড়ব। তাহলে দেখো, এবং এর সাথে সাথে মনে রাখবা যে গ্রুপ 1-এর মৌলগুলোর যোজনী কত হয়? 1। অলওয়েজ যোজনী 1। আমরা ডিটেলসে পড়বো এগুলো, যোজনী কেন 1 হয়, কিভাবে আসলো। তাহলে যোজনী 1। এদের যোজনী কত হবে তাহলে? যোজনী 2। ঠিক আছে, তাহলে এই 2টা জিনিস আমাদের জানতে হবে। এবার 3 নাম্বারে আমরা গ্রুপ 13-কে জানবো। গ্রুপ 13, 3 নাম্বার গ্রুপ 13। দেখো গল্পে কোথায় ছিলাম? গল্পের আমরা বিরিয়ানি মোগলাই কাবাবে ছিলাম, তাই না? খাওয়া দাওয়া। এখন বিয়ে শাদী হয়ে গেছে, এখন হালিনা এবং রবির বিয়ে অলরেডি ডান, অনুষ্ঠানও ডান। এখন বর বউ বিয়ের পরে কোথায় যাবে? হানিমুনে যাবে না? হানিমুনে তো যাবে। এখন হানিমুনে কোথায় যাবে? ধরো হানিমুনে গেছে, প্রথমে ইন্ডিয়া গেছে। ইন্ডিয়া যেয়ে ইন্ডিয়ার পরিবেশ ভালো লাগেনি, মানে ওই মমতাজের তাজমহল দেখে আর ভালো লাগেনি। ঠিক আছে, আবার মনে করো যে ইন্ডিয়া যাওয়ার পর আবার ব্যাক করছে, দিয়ে ভালো লাগেনি, আবার ট্যুরে গেছে, হানিমুন ভালো হয়নি, আবার ট্যুরে গেছে তোমার থাইল্যান্ড। ঠিক আছে, তাহলে এবার মনে রাখতে পারো গ্রুপ 13-এর মৌলগুলো বর এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড। তাহলে দেখো এটা দিয়ে কি মনে রাখবা? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম। ঠিক আছে, এবার ইন্ডিয়াম আর থ্যালিয়াম। ঠিক আছে, তাহলে গ্রুপ 13 পর্যন্ত শেষ। এখন দেখো গ্রুপ 13 যোজনী কত হবে? গ্রুপ যেহেতু 13 তাহলে যোজনীয় 13, তাই না? যোজনী হবে 10 বাদ দিয়ে হিসাব করবে এগুলা। তাহলে লাস্টের ডিজিটটা কত হবে? 3। তাহলে যোজনী কত? 3। এবার আসো গ্রুপ কত? 14। গ্রুপ 14। এখন দেখো, এখন বর বউ তো অলরেডি সেটেলড, ঘোরাঘুরি করতেছে। এখন কিছুদিন পর ধরো বরের এখন একটাই বউ, সে কী করবে? বউকে গিফট করতে চাইবে। এখন বউকে তো গিফট করা লাগবে, বউয়ের মন খুশি না রাখলে হবে, সংসার টিকবে না, বুঝছো? এখন বউকে গিফট করতে চাইবে, কি গিফট করবে? ধরো সম্ভ্রান্ত ফ্যামিলি যেহেতু, প্রথমেই বলছি, তাহলে তো ছোটোখাটো গিফট হবে না। তাহলে প্রথমেই ধরো কি দিতে চাইবে? সোনা দিতে চাইবে, সোনা। এখন সোনা কোথায় পাবে? এখন দেখবে যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, সোনা কোথায় ভালো পাওয়া যায় সেটা খুঁজবে। বাংলাদেশের তো সাজায়নি, বউই সাজায়নি, তাহলে তো সোনা তো নিবে না, সোনা তো আর বাংলাদেশেই নিবে না। তাহলে দেখবে কোথায় সোনা পাওয়া যায়। তাহলে সোনা ভালো পাওয়া যায় মনে রাখবা কুয়েত সিটিতে। কোথায়? কুয়েত সিটিতে। তাহলে লিখবা কুয়েত সিটিতে সোনা পাবে। কুয়েত সিটিতে, কুয়েত সিটিতে সোনা
পাবে। দেখো তাহলে কুয়েত সিটি, তাহলে এটা দিয়ে মনে রাখবা কার্বন, সিলিকন, তারপরে টিন না, তারপরে কুয়েত সিটিতে সোনা পাবে, তাই না? 13 14। তারপরে কি কুয়েত সিটিতে গেলে ভুল লিখছি তো এটা, তাহলে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। দেখো তাহলে এটা কী হবে, জার্মেনিয়াম, তারপরে টিন, তারপরে লেড, ঠিক আছে? এবং এদের যোজনী কত হবে? যোজনী হবে 4। আমাদের মেনলি গ্রুপ সংখ্যা এবং এই যে যোজনী লাগবে, এই কারণে এভাবে মনে রাখা। এবং এগুলোর অনেক কাজ আছে, এগুলো থেকে আমরা সংকেত লিখতে পারবো, বিভিন্ন বিক্রিয়া করতে পারবো, ঠিক আছে? তাহলে এগুলো আমাদের খুব ভালো মতো শিখতে হবে। তাহলে এই পর্যন্ত গল্পের কথায় ছিলাম সোনা নেওয়া পর্যন্ত, ঠিক আছে? তাহলে এ পর্যন্ত তুলছো? তুললে আমি মিশাবো। হ্যাঁ, কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। মনে নেই? হ্যাঁ, মনে আছে তোমার? পারবা এগুলা? এভাবে পড়ছো? এমনিতেই মুখস্থ করে রাখছো? ওইভাবে টাপ আমাদের অনেক কিছু পড়তে হবে, তো ইন্টারমিডিয়েটে আমাদের গ্রুপ পর্যায়ে অনেক কিছু পড়তে হবে, এ কারণে খুব ভালো মতো এগুলো আত্মস্থ রাখতে হবে। তাহলে আমি মিশালাম এই পর্যন্ত। হ্যাঁ, এই যে দেখো এই সমস্যা যাতে না হয়, এই কারণে আমাদের এরকম গল্প, ছন্দ, নিউমনিক, আর যাতে বোরিং না লাগে, বোরিং যাতে ক্লাসে না লাগে, এই কারণে। হ্যাঁ, যারা উদ্যোগ নেয় তারা অবশ্যই অ্যাবসলিউটলি ভালো। আই হেয়ার মিজানুর স্যার। হ্যাঁ হ্যাঁ, মিজান তোমার হায়ার ম্যাথ পড়ায়, হায়ার ম্যাথ পড়ায় মিজান স্যার না? এই যে তোমাদের, হ্যাঁ আগে গার্লসের টিচার ছিল, এখন তো ভিডিও টিডিও ছাড়ে মিজান স্যার। আচ্ছা দেখাবো, আজকে দেখাবো না। তাহলে দেখো কোথায় ছিলাম, গ্রুপ নাম্বার 15। দেখো শুরু করি। দেখো আমরা গল্পের কথায় ছিলাম কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। তাহলে এবার আমাদের গ্রুপ 15, গ্রুপ 15, গ্রুপ 15। তাহলে দেখো গ্রুপ 15 এখন গিফট করা শেষ, এখন তো বাসায় ব্যাক করছে, বউ বাসায় আছে। এখন দেখো ফ্যামিলি ছিল সম্ভ্রান্ত, এটা মেন গল্পের মেন পার্ট। হালিনা, রবি, সম্ভ্রান্ত ফ্যামিলি, ফোকলা, ঠিক আছে? তো এই গল্পের মেন পার্ট এগুলা। এখন সম্ভ্রান্ত ফ্যামিলি যেহেতু, এখন বউ ধরো বাসায় আসছে, এখন টুকটাক তো কাজ করবে, একবারে যে কাজ করবে না এরকম তো না। এখন ধরো পানি নিতে চাই, পানি নিয়ে আসবে। এখন বাসায় তো, বাসা যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, বাসা তো সম্পূর্ণ তোমার সাপ্লাই কন্টিনিউ থাকবে, তাই না? এখন শখ করে সাপ্লাই নিতে যায়নি পানি, ধরো শখ করে সাপ্লাই পানি নিবে না, এখন শখ হয়েছে টিউবওয়েলের পানি খাবে, বুঝছো? এখন যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, টিউবওয়েল তো ইউজ করে না অনেক দিন ধরে, টিউবওয়েল তো ইউজ করবে না। এখন হুট করে টিউবওয়েলে যদি পানি নিতে চায়, তাহলে টিউবওয়েলের পানি তো সে ভালো পাবে না, ভালো পাবে? তাহলে দেখো সমস্যা হয়ে গেছে। তাহলে দেখো এখন বলতেছে যে টিউবওয়েলকে আমাদের শুদ্ধ ভাষায় বলা হয় নলকূপ। কি বলা হয়? নলকূপ। তাহলে নলকূপের পানিতে লিখবা, নলকূপের পানিতে, বউ বলতেছে পানি নিতে যাই, মানে হালিনা আর কি। তাহলে নলকূপের পানিতে বলতেছে আর্সেনিক সমস্যা বিদ্যমান, আর্সেনিক সমস্যা বিদ্যমান। তাহলে দেখো এটা কীভাবে আমরা মনে রাখতে পারি, গ্রুপ 15 এর মৌলগুলা, এটা নাইট্রোজেন, তারপরে আর্সেনিক, তারপরে কি এটা আর্সেনিক সমস্যা বিদ্যমান, তারপরে এটা কি ছিল?
এটা হচ্ছে বিসমাথ। আর্সেনিক সমস্যা বিদ্যমান, এসবি মানে অ্যান্টিমনি। ঠিক আছে, তাহলে নলকূপের পানিতে নলকূপের পানিতে বলতেছি কিন্তু লিখতেছি না, হ্যাঁ। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। দেখো তাহলে নলকূপ নাইট্রোজেন, এটা কি ফসফরাস, এবার আর্সেনিক, এবার কি এসবি মানে অ্যান্টিমনি, আর এটা বিসমাথ। ঠিক আছে, এদের যোজনী কত? যোজনী হয় 3-5, মানে এরা হচ্ছে পরিবর্তনশীল যোজনী প্রদান করে। এ কারণে কেন করে আমরা ডিটেলসে দেখবো 3 নম্বর অধ্যায়ে। ঠিক আছে, তাহলে কোথায় ছিলাম? গল্পের কোন পার্ট গেছে? পানি নেওয়া পর্যন্ত। তাহলে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, গ্রুপ 15 শেষ। এখন গ্রুপ 16। দেখো আমাদের বাসায় যে কাজ করতো ফোকলা, ধরো একজন কাজ করে, তাকে আদর করে কি ডাকে? ফোকলা ডাকে। এখন নতুন বউ তো আর ফোকলাকে চিনে না। এখন নতুন বউকে ফোকলা চিনে না, ফোকলাকে চিনে না নতুন বউ। এখন হুট করে দেখতে পাইছে, দিয়ে কিউরিয়াসিটি একটা সৃষ্টি হয়েছে যে এটা আবার কে। দিয়ে ধরো বরকে জিজ্ঞেস করছে যে ও কিসে পড়ে, বুঝছো? বলতেছে ও কিসে পড়ে। এখন বর এখন উত্তর দিচ্ছে ও এসএসসিতে পড়ে, এসএসসিতে পড়ে। তাহলে গ্রুপ 16। ও দিয়ে মনে রাখবা অক্সিজেন, এস দিয়ে মনে রাখবা সালফার, এসসি এটা দিয়ে মনে রাখবা সেলেনিয়াম, তারপরে এটা দিয়ে মনে রাখবা টেলুরিয়াম, আর এটা দিয়ে পোলোনিয়াম। ঠিক আছে, এবার গ্রুপ, এদের যোজনী কত হবে তাহলে? এদের যোজনী এই যোজনী হবে 2-4, কিছু কিছু ক্ষেত্রে 6ও হয়। ঠিক আছে, তবে সালফারের ক্ষেত্রে যোজনী 8 পর্যন্ত যেতে পারে। এই কারণে সালফারের সঠিক সংকেত S8 লেখা হয়। এটা এক্সট্রা বললাম, কিন্তু এই অংশের পার্ট না। দেখো তাহলে গ্রুপ 16 ছিলাম। ফোকলা কিসে পড়ে জিজ্ঞেস করার পর অ্যান্সার দিল ও এসএসসিতে পড়ে। গ্রুপ 16 শেষ। এবার 17 নম্বর গ্রুপ 17। তাহলে গ্রুপ 17 কি? দেখো এখন দেখো, ধরো ফোকলা হচ্ছে বাসায় কাজ করতো, তাই না? ফোকলা বাসায় কাজ করে, তো এই যে এসএসসিতে পড়া একটু ছেলে পেলে একটু কি হয়, একটু ফাঁকিবাজ টাইপের হয়, মানে ছোট আছে, জ্ঞান ট্যান কম, তাহলে একটু ফাঁকিবাজ টাইপের। তো ফোকলা ধরো কাজের সময় বাইরে গেছে, তখন বউ আর খুঁজে পায় না। ধরো হালিনা এখন কোনো একটা কাজের জন্য তাকে খুঁজতেছে, তাকে আর খুঁজে পায় না, তো একটু অন্যমনস্ক বাইরে চলে গেছে। এখন ও ডাকতেছে এভাবে যে নাম তো দিছে আদর করে ফোকলা, তাহলে নাম তো ওইটাই ডাকবে, তাই না? তাহলে বলতেছে ফোকলা বাড়ি আয়। ঠিক আছে, তাহলে দেখো ফ দিয়ে মনে রাখবা ফ্লোরিন, ক দিয়ে মনে রাখবা ক্লোরিন, এটা দিয়ে ব্রোমিন, আই দিয়ে আয়োডিন, এটা দিয়ে আরেকটা মনে রাখবা অ্যাস্টাটিন। ঠিক আছে, তাহলে গল্পের লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি, শেষ মুহূর্তে। এখন আর একটা গ্রুপ, 18 নম্বর গ্রুপ। তাহলে এদের যোজনী কত? এদের যোজনী মনে রাখবা, এদের যোজনী হয় অলওয়েজ 1, কারণ কি এরা একটা করে ইলেকট্রন গ্রহণ করে। মনে রাখবা এদের যোজনী 1 হয়। ঠিক আছে, এবং উত্তেজিত অবস্থায় এরা হচ্ছে 7 পর্যন্ত যেতে পারে, ওটা আমরা দেখব পরে। দেখো গ্রুপ কত এবার? গ্রুপ 18। এখন 18 নম্বর গ্রুপ, এবং এদের যোজনী তোমার কত হয়? যোজনী হয় 0, কারণ এরা হচ্ছে নিষ্ক্রিয়। ঠিক আছে,
এখন এটা কিভাবে মনে রাখবো? ধরো সম্ভ্রান্ত ফ্যামিলি কিছুদিন পর পর অনুষ্ঠান তো হতেই থাকে। এখন ধরো আবার অনুষ্ঠান হবে, এখন এই অনুষ্ঠানের সময়, এখন বিয়ের সময় তো লোকজন কিছু ছিল, অ্যারেঞ্জমেন্ট ভালো ছিল, তখন তো রান্না বান্না নিয়ে কোনো টেনশন ছিল না। এখন বাসায় যদি পার্সোনালি অনুষ্ঠান করতে চায়, এখন সবাই ধরো সম্ভ্রান্ত ফ্যামিলির লোকজন, রান্না বান্নাও পারে না ঠিক মতো, ঠিক আছে। এখন নতুন বউ, সে তো রান্না পারবে না, কারণ সম্ভ্রান্ত ফ্যামিলির বউ, সে রান্নাও শিখেনি। তখন বলতেছে রান্না কে পারে, এটাই সব মহা টেনশন। অনুষ্ঠান একটা পার করতে হবে, তাহলে তো খাওয়া দাওয়া ভালো হতে হবে। তখন রান্না কে করে, রান্না কে ভালো করে? তো ওই এলাকায় ভালো রান্না করে এরকম দুইজনের নাম বলতেছে বর। ধরো রবিকে জিজ্ঞেস করতেছে হালিমে যে রান্না কে ভালো করে, তখন বর তোমার রবি অ্যান্সার দিচ্ছে এভাবে যে তোমার কে হেনা আর কারিনা, হেনা আর কারিনা, জোশ রাঁধুনি, ঠিক আছে। তাহলে হেনা দিয়ে কি মনে রাখবা? হিলিয়াম। এটা দিয়ে কি মনে রাখবা? নিয়ন। আর দিয়ে আর্গন, এটা দিয়ে ক্রিপ্টন। জোশ মানে জেনন, আর এটা হচ্ছে রেডন। শেষ। তাহলে সম্পূর্ণ একটা গল্পের মাধ্যমে আমাদের হচ্ছে সম্পূর্ণ পর্যায় সারণীর যতটুকু প্রয়োজন, যতটুকু লাগবে ইন্টারমিডিয়েট কভার করার জন্য মোটামুটি সব কিছুই শেষ, ঠিক আছে। তো গল্পটা যদি মনে রাখতে পারো, প্লাস হচ্ছে গল্পের নিউমনিকগুলো যদি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য কেমিস্ট্রি ইজি হয়ে যাবে। এই জায়গা থেকে যে কত অ্যান্সার করা যায়, কত কিছু করা যায়, সামনের ক্লাসগুলোতে আমরা হচ্ছে দেখতে পাবো, ঠিক আছে। হ্যাঁ, আমারই ইউটিউবে কোথাও পাবা না, গল্পও পাবা না। এই গল্প আমার নিজের বানানো, প্লাস হচ্ছে নিজের তৈরি করা, অ্যান্ড হচ্ছে নিউমনিকগুলা হচ্ছে অন্য জায়গার, কিন্তু গল্পটা সম্পূর্ণ আমার, ঠিক আছে। হ্যাঁ, এগুলা ভাবতে ভাবতে চলে আসে। একটা কন্টেন্ট নিয়ে তুমি যখন কাজ করবা, দেখবা অনেক কিছু চলে আসে মাথায়, ঠিক আছে। একটা জায়গা নিয়ে তুমি যখন কাজ করবা, তখন ওই পর্যায়ের ওই কাজেই তুমি বেশি এক্সপার্ট হয়ে যাবে যদি মন দিয়ে করো। যদি ওই তাহলে দেখো, সুন্দর গল্প ছিল। গল্পের যদি আমরা একটু রিক্যাপ করি বা যদি একটু সারসংক্ষেপটা বলি, প্রথম গল্প, সম্ভ্রান্ত একটা ফ্যামিলি ছিল। সম্ভ্রান্ত ফ্যামিলির একটা ছেলে রবি, সে বিয়ে করতে চায় হালিনাকে। এখন প্রথমেই বিয়ে যেহেতু করবে, অ্যারেঞ্জটা খুব ভালো করবে, এবং সে যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে, দেশের কোনো কিছু তার পছন্দ না, লন্ডনে থাকছে, বাইরে সবসময় ধরে থাকছে। তো এখন বিয়ে করবে, একটাই তো বিয়ে করবে, সারা জীবন বিয়ে করবে না, তো এই ছিল কনসেপ্ট। তো সে বিয়ে করবে, এখন বউকে দেশে সাজাতে চায় না, দেশের কসমেটিক্স তার পছন্দ না। তো সে বিয়ে করে কাকে, বউকে কোথায় সাজাবে? ফ্রান্সে। তাহলে প্রথম আমাদের গ্রুপ 1-এর জন্য কি ছিল? হালিনাকে রবি সাজাবে ফ্রান্সে, গ্রুপ 1 শেষ। 2 নাম্বার হচ্ছে আমাদের একটু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়ার জন্য, বিয়ের খাওয়া দাওয়ার অনুষ্ঠানের জন্য আমাদের স্পেশাল কিছু গেস্ট আসবে, তাদের জন্যে স্পেশাল খাওয়া দাওয়া আলাদা করে রাখতে হবে। এখন আলাদা করে রাখবে কি? রবি তো রাখবে না। এখন বাসায় যে কাজ করে তাকে সুন্দর করে ডাকে কি? ফোকলা। তো এই ফোকলাকে বলতেছে যে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। এবার 3 নাম্বার, এবার বিয়ে শাদী শেষ, এবার হানিমুনের পালা। এবার হানিমুন ধরো, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, একটা জায়গায় হানিমুন করে ভালো লাগবে না। ধরো প্রথমে গেছে ইন্ডিয়া, ভালো লাগেনি, তারপরে কোথায় গেছে? থাইল্যান্ড। তাহলে এটা বলবে এভাবে, বর এলো গেল ইন্ডিয়া, থাইল্যান্ড। এরপরের পার্ট কি? এবার বউকে গিফট করতে হবে, বউয়ের মন ভালো করতে হবে। বউ খুশি রাখলেই সংসার খুশি, হ্যাঁ, জীবন খুশি। মানে বিয়ের পরের জীবন তো পুরুষদের এরকমই, যে বউ যতটা খুশি থাকে তুমি ততটা ভালো থাকবে, এরকম। তো এবার এক্সপিরিয়েন্স নাই, ওই দেখে দেখে অভ্যস্ত, সব কিছুরই এক্সপিরিয়েন্স থাকতে হবে এরকম না। তাহলে দেখো, এবার গিফট তো আর ছোটোখাটো করবে না, যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি, প্রথমেই বলছি। তাহলে সম্ভ্রান্ত ফ্যামিলির লোকজন ছোটোখাটো গিফট করবে না, গিফট প্রথমেই করবে সোনা। তাহলে সোনা গিফট করবে। এখন সোনা গিফট করবে, ভালো সোনা কোথায় পাওয়া যায়? কারণ বউকেই সাজায়নি দেশে, ও আবার খারাপ সোনা দিবে নাকি? তো ভালো সোনা কোথায় পাওয়া যায়? দেখবে কুয়েত সিটিতে। তো
বলছে যে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে। এরপরে বউ বাসায় ব্যাক করছে। এখন ধরো সম্ভ্রান্ত ফ্যামিলির বউ কাজ করেনি কোনোদিন, কিন্তু শখ করে কাজ করার মন হয়েছে যে কাজ করবে। এখন শখের ভিতরে আবার আরও শখ, এখন ফুল ফ্যামিলি সাপ্লাই ইউজ করে, টিউবওয়েল আছে যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি সবই থাকবে, সব ধরনের ব্যবস্থা আছে। এখন নলকূপ ইউজ করবে। তো নলকূপ যদি অনেকদিন ধরে না ইউজ করা থাকে, হুট করে যদি একদিন ইউজ করে, তাহলে তো নলকূপের সমস্যা হবেই। এবং নলকূপের যে সমস্যা ওটা তো আর্সেনিক ছাড়া আর কিছু না। তাহলে আমাদের 15 নম্বর গ্রুপে কি ছিল, যে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান, বউ পানি নিতে যাই দেখছে, তাই না? এরপরে ফোকলাকে তো বউ চিনে না, ফোকলাকে চিনে না, কোনো দিন দেখেনি। এখন হুট করে যেদিন দেখতে পাইছে, এখন বলতেছে ও কিসে পড়ে। তো রবি অ্যান্সার দিচ্ছে যে ও এসএসসিতে পড়ে। এখান থেকে আমাদের 16 নম্বর গ্রুপ শেষ, ও এসএসসিতে পড়ে। ঠিক আছে, এরপরে 17 নম্বর গ্রুপ। এখন ফোকলা যেহেতু এসএসসিতে পড়ে, এসএসসিতে পড়া একটা ছেলে যতটা উচ্ছৃঙ্খল হবে, আমরা অনার্স বা ইন্টারমিডিয়েটে পড়া ছেলে পেলে একটু হলেও ম্যাচিউর হোক, তাই না? তো ফোকলা এসএসসিতে পড়ে, একটু তোমার মনে করে যে একটু ফাঁকিবাজ টাইপের কাজ করে, ঠিক আছে কাজ ভালো করে, কিন্তু সুযোগ পাইলেই ফাঁকিবাজি করে। এখন কাজের সময় খুঁজে পাওয়া যায় না, তো অক্সিজেন খুঁজে পাইনি, তখন মনে করো যে ডাক দিচ্ছে এভাবে যে ফোকলা বাড়ি আয়। এটা দিয়ে আমাদের 17 নম্বর গ্রুপ শেষ। এখন যেহেতু সম্ভ্রান্ত ফ্যামিলি কয়েকদিন পর পর আমাদের কি থাকবে, অনুষ্ঠান থাকবে, অ্যারেঞ্জমেন্ট থাকবে, ভালো কিছু থাকবে, তাই না? তো সম্ভ্রান্ত ফ্যামিলির ক্ষেত্রে আমাদের যেটা হবে, কিছুদিন পর আবার একটা অনুষ্ঠান করতে চাইবে। এখন অনুষ্ঠানের সময় সম্ভ্রান্ত ফ্যামিলি কেউ রান্নাবান্না জানে না, রান্নাবান্না করার জন্য তো লোক লাগবে। অনুষ্ঠানের মেন অ্যাটেনশনটা থাকে খাওয়া দাওয়ার প্রতি। খাওয়া দাওয়ায় যদি না থাকে, রান্না যদি না ভালো হয়, তাহলে তো কিছু হলো না, অনুষ্ঠান বৃথা হয়ে যাবে, তাই না? তাহলে এখন কি করবে, কে রান্না ভালো পারে, রাঁধুনি কে, তাকে খুঁজবে। এখন নতুন বউ ধরো গ্রামে নতুন আসছে বা ওই শহরে নতুন, ও তো আর জানে না কে কে ভালো রাঁধুনি। তখন রবি হালিনাকে বলতেছে এভাবে যে হেনা আর কারিনা জোস রাঁধুনি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ওভারঅল পর্যায় সারণীর যতটুকু আমাদের প্রয়োজন। এটা দিয়ে কেউ যদি পর্যায় সারণী মনে রাখতে পারে, ইনশাল্লাহ তোমার ক্লাস 8 থেকে যদি শুরু করে, ক্লাস 8, 9, 10, এসএসসি, ইন্টার অ্যান্ড হচ্ছে বিসিএসেও যদি পরীক্ষা দেয়, এটা দিয়েই কভার হয়ে যাবে। আর এর আগের লেকচারে আমরা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর টেকনিকের সাহায্যে মনে রাখছি। ওভারঅল এই দুইটা লেকচার থেকে তোমার কেমিস্ট্রির খুব স্ট্রং একটা প্রিপারেশন কিন্তু তুমি আগাচ্ছ যদি পড়ো ভালো মতো। তাহলে এর পরের লেকচারে আমরা কি করব, এই যোজনী খাটিয়ে যোজনীর যে অ্যাপ্লিকেশন আমরা দেখব, যোজনীর অ্যাপ্লিকেশন কিভাবে পাওয়া যাবে আমাদের সংকেত লেখার মাধ্যমে। এবং সংকেত লেখার অনেক নিয়ম তুমি পাবা, কিন্তু আমি একটা নিয়মে করাই, নিয়মটা বলি, কালকে করাবো। যোজনী এক্সচেঞ্জ, এই একটা নিয়মে আমি হচ্ছে সংকেত করাই, অ্যান্ড হচ্ছে তোমার কোনো ধরনের কোনো সংকেত তোমার ভুল হবে না। এর আগে আমাদের একটা কিছু তোমার যৌগমূলক নিয়ে আলোচনা করতে হবে। তো যৌগমূলক নিয়ে আমাদের হচ্ছে নেক্সট ক্লাসে প্রথমে পড়াশোনা করব, তারপরে আমরা সংকেত একদম প্র্যাকটিস করব। সংকেত শিখে গেলে আমরা নেক্সট ক্লাসে একদম বিক্রিয়ায় চলে যাব। বিক্রিয়া করার পর আমাদের ফাউন্ডেশন লেকচার শেষ হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।